হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে বাজার থেকে একটা মুরগি আনছি, দেশি মুরগি। ভাবলাম যে আপনারা সাথে রান্নাটা শেয়ার করি। আমি আজকে একটা ডেক্সি বসাইলাম, বসাইয়া তারপরে এটার মধ্যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা বাজ্যা লইলাম, লইয়া সেটা তারপরে রসুন বাটা দিয়া দিলাম, রসুন বাটার পরে একটা আদা বাটা দিয়া দিলাম, দিয়া বালা করে নাড়াচাড়া দিয়া লইলাম, লইয়া এর মধ্যে মরিচ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়া বুন্না লইলাম। মশলাটার ভালো করে বুন্না লইয়া মনে করেন যত বোনা বাইন ততই তরকারি স্বাদ বাইরইব। এই যে বুন্না, এই যে দেখেন দেশি মুরগি তা আমরা দিয়া দিলাম। এর মধ্যে ডানা পুষ্টি সব কিছু আমরা বাচ্চা দিয়া দিলাম, দিয়া মুরগিটা কষাইলাম কতক্ষণ কষাইয়া তারপর সিদ্ধ আলু আলু দিলাম, দিয়া মুরগিটা ভালো করে নাড়াচাড়া দিয়া বসায় রাখলাম কতক্ষণ। বসাইয়া তারপর এর মধ্যে ঝোল দিলাম, কেরারে মন চাইছে পাতলা ঝোল খাওয়ার লাগিয়া পাতলা ঝোল দিছি। ঝোল দিয়ে সেরা মুরগির ওলাইবার রাখলাম। মুরগির মাংসের মধ্যে একটুখানি মশলা অ্যাড করে দিয়া দিলাম। মশলাটা দিয়া তারপর মুরগির মাংসটা যখন হয়েছে তখন আমরা সুন্দর করে নামাইয়া লইছি। দেখেন মুরগির কালারটা কত না সুন্দর হয়েছে, এটা দেখতে একটা লোভনীয় ভাব। এর ফাঁকে মনে হয়েছে যে এই ঝোলটা দিয়া যদি একটা আমরা ফিডা খাই বানবের আর রুটি ফিডারে বানাই লইলাম। তারপরে পানি ফাঁক তোলাইয়া দেখুন কি পাইলে আমরা একটা কাই করে লইছি। এই কাইটা ভালো করে মুত্যা লইলাম। এই মাঝে আপনারা কিতা কইন বুঝিন জানি না। আমরা দেখেন রুটিটারে বানাইতাছি, বানাইয়া সুন্দর করে গোল করে হয়েছে। আর আমি এই জীবনে ফার্স্ট আমার অত বছর হয়েছে, তারপরে আমি চাউলের রুটি তেমন বানাইছি না। আমি হয়তো কেরা দিয়ে দিছি, আমি রুটি একা বানাইছি না, বা রুটির কাই দেওয়া জীবনও করছি না। এই ফার্স্ট আমি আজকে রুটির কাই করলাম একলা কইরা, রুটিটাও একলা বানাইছি। বানাইয়া দেখেন কত সুন্দর করে শিক্ষা লইছি। এই যে রুটিটি দেখেন কত ফুলতাছে। এই ফার্স্ট জীবনে একলা এই রুটিটি বানাইলাম। কেন না আমি জীবনে একলা চাউলের রুটি আটার রুটি যাওয়াই বানাই, চাউলের রুটি একলা জীবনে কাই করতেছি না। এই ফার্স্ট আমার আম্মা কইরা দিত, এই ফার্স্ট আমি নিজে করছি। দেখেন এই যে কি সুন্দর লোভনীয় একটা খাবার হইছে। আর কার মন চাইতেছে এটা আমাদের কমেন্টে জানাইবেন। এই যে কীরকম হয়েছে তাও আমাদের কমেন্টে জানাইবেন। এই যে আর আল্লাহর কাছে লাখ শুকরিয়া, এই মাহে রমজান মাসে যে এতটুকু খাইতে পারতেছি, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। এই যে খিচুড়িও নিছি, সাথে আবার মুড়ি ভর্তাও নিছি, নিয়া আমরা আজকে আসলাম। তার ফাঁকি দিয়ে আবার আমার বড় ছেলে চাইতেছে যে নুডলস খাবে, লামেন খাবে। তারে আবার কি করলাম, একটু পানি বসাইয়া দিয়া লামেন দিয়া মশলাটা সাইরা দিলাম, সাইরা আমার বড় ছেলে কাছে আম্মু লামেন খাবো, এই জন্য লামেনটা তৈরি করে দিলাম। রমজান মাস রোজা রাখছে, তাকে তৈরি করে দিছি। এর মধ্যে আমরা কিতা দিয়া দিলাম, একটা ডিম বাইঙ্গা দিয়া দিছি যাতে একটু পুষ্টিটাও শরীরে যা। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। তো আসি।